ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে কোরবানি সম্পদের মানে যাকাত। কি যাকাত? কিয়ামতের আগে বড় লোকেরা যাকাত দিবে না, মনে করবে এটা জরিমানা। অথচ আল্লাহর কসম, আল্লাহ বন্টন করার সময় ধনীর কাছে 100 টাকা দিয়ে গেছে, এই ধনী তুই 100 টাকা রাখবি, তবে এখান থেকে তুই মালিক হইলি 100 টাকার থেকে 97 টাকা 8 আনা, বাকি থাকে কত? কয় না 2.5 টাকার মালিক তুই না, কয় কে? কয় তোর পাশে আশেপাশে গরিব যারা তারা 2.5 টাকার মালিক। গরিবের টাকা আমার দিছ, কয় এটার জন্যই তো তোরে হাদিয়া দিছি, তুই 2.5 টাকা এটা হাতে আমানত রাখবি, আর তোর এই জন্য হাদিয়া কত? 97 টাকা 8 আনা। আল্লাহ আমারটা আমারে দাও। কেন হবে না? গরিবের 2.5 টাকা গরিবের দিয়ে দাও, তুমি দাও, আমার এটা একটা প্যাঁচ লাগাই দিলা কেন? কয় গরিবের হাতে দিলেও রাখতে পারবে না। তুইও পারতি না, কিন্তু তোর যে 97 টাকা আছে বিদায় তুই কিছুদিন রাখতে পারবি, কিন্তু 97 টাকা বাড়ি দিয়ে হইরা গেলি 2.5 টাকা ধরবি। এই জন্য আমি আইন করছি বছরটা শেষ হলেই দিয়া লাগে। 97 টাকা শেষ করার মুহূর্তে দিয়া ভালাবি, বছরে বছরে দিবি, বছরে বছরে দিবি। কারণ হজের মতো যদি হইতো জীবনে একবারে দিয়া লাগবে, তাহলে 2.5 টাকা খাইয়া বেউস হয়ে যেত। আরে বছরে বছরে আইন কইরাও 2.5 টাকা দেয় না, জরিমানা মনে করে। আর সাইনবোর্ড লাগায় সরকার সারা দেশে, দারিদ্র বিমোচন করো, দারিদ্র বিমোচন করো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যতদিন পর্যন্ত ধনীরা ঠিক মতো যাকাত দিবে না, ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না। ঠিক মতো দেখছেন নি, যাকাত দেয় না। নির্বাচনে 25 কোটি টাকা খরচ করছে একটা উপজেলায় একজন, তাহলে আরো 4 জন ছিল না? এরা কত খরচ করছে? আর আপনারা তো এই সুযোগ কি হারানো যায়? ভোর রাতের হাদিয়া, কি ভোর রাতের হাদিয়া। সবার দ্বারা কইছে কসম আল্লাহর ভোটটা তোমারই দিব। ভোট একটা বেচছে 6 জনের দ্বারা, খালি ভোর রাতের হাদিয়া পাইছে। আর এই টাকা মাইয়া ফোলারে খাওয়াইয়া মাইয়া ফোলার রক্তটারে নাপাক বানাই দিছে। কত বড় বাপ নামের কুলাঙ্গা, বাপ নামের কলঙ্ক! নাবালেক বাচ্চার রক্ত পবিত্র, স্ত্রীর রক্ত কি? তুমি হারাম টাকা আইনা ওই রক্ত নাপাক করো কেন? তোমার স্ত্রী যদি জানতো বলতো তালাক দিয়া দে, তোর মতো স্বামী চাই না। সন্তান যদি জানতো তুমি হারাম চুরি করা টাকা, চোরের টাকা, জুলুমের টাকা আমাকে খাওয়াও, ওই সন্তান বাবা বলে সম্বোধন করতো না। নিজে যাই না শুনা খাও, এইটার ফিডা ফাটা তুমি খেয়া জাহান্নামে যাও। বাচ্চার অপরাধটা কি? ওরে কেন হারাম টাকা খাওয়ায় রক্ত নাপাক করলা বলো তো বাবা? তুমি কি এই জন্য বাবা হইছো যে একটা অবশ শিশু তারে তুমি আর একজনের জুলুমের টাকা আইনা খাওয়াইয়া বাচ্চার রক্তটা নষ্ট করতেছো? এটা তুমি বাপ হইয়া কেমনে পারলা? তুমি কিসের বাপ? হায় 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 হায়! মালের কোরবানি, যাকাত, গরিবেরা নাকের তাল দিয়ে ঘুমাইবে, এইটা তো আর আমগো নাই, ঘুমা। আল্লাহ কয় ওয়াল আনফুস, জীবনের কোরবানি। ধনীরা দিবে মালের কোরবানি, তুমি দাও জানের কোরবানি। ধনী বলবে এখানে মসজিদ বানাও, কত লাখ টাকা লাগবে? কয় 1 কোটি। কয় দিনাম। বানাইবে কে? গরিবেরে লাগাও, আমি ওর বেতন দিব, দৈনিক হাজিরা দিব, কাজটাও করবে, মাল দিব আমি, জান দিবা তুমি। এই কারণে ধনী মাল দিয়া জান্নাত পাবে, তুমি জানের কোরবানি দিয়া জান্নাত পাওয়া। দেখছেন নি আল্লাহর সিস্টেম কত সুন্দর! মালের কোরবানি দাও ধনী, জানের কোরবানি দাও গরিব। দাও কোরবানি করো, যাকাত ধনীরা দিবে, আর তুমি জানের কোরবানি দাও, নামাজ পড়ো। বান্দা তুমি ইবাদতে সময় লাগাও, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, মানুষের চলাচলের পথ ক্লিয়ার করো, রাস্তাঘাট বানাও। হ্যাঁ, বিনিময়ে তুমি কিছু টাকা পাইবা, কিন্তু খবরদার যেই টাকা তুমি পাইবে এটা হালাল ভাবে নিও, মানুষের ধোঁকা দিও না।
জানের কোরবানি, আর একটা হলো ডাইরেক্ট জান দিয়ে দাও, ডাইরেক্ট যুদ্ধের ময়দানে ফিলিস্তিনের জমিনে জান দিয়ে দিতেছে। বাবা জান মিষ্টি খাওয়ায়, ফিলিস্তিনে কি খাওয়ায়? সাংবাদিকরা কয়, ও ভাইজান আপনি আনন্দিত কেন, মিষ্টি খাওয়ান কেন? বলে আল্লাহর শুকর, আমার 2 সন্তান শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতে গেছে, আমিও রেডি, এই পথে আমি জান্নাতে চলে যাব। ও আল্লাহর বান্দারা, হারাম খাইয়া রক্ত টানে নাপাক বানায় না, ঘরের বাচ্চাটার রক্ত নাপাক বানায় না, স্ত্রীর রক্ত নাপাক বানায় না। তবে এই ক্ষেত্রে আম্মা জানেরা একটু যদি সতর্ক হইতেন, আসেনি আম্মা জানেরা? এরে আম্মা জান, একটু যদি আপনারা সতর্ক হইতেন, আপনার স্বামী বেচারা কয় টাকা মাসে কামাই করে, বেতন পায় 20,000, বা মানুষের বাড়ি কাজ করিয়া পায় মাসে 10,000, আপনি 12,000 টাকা যখন নিয়ে আসবে সাথে সাথে দইরা ফেলাইবেন 2,000 বেশি কেন? স্বামী বলবে এমনি এমনি নিয়ে এসি, মাইনে নিলাম, পরের মাসে আবার যদি দেয় 11,000, 1,000 বেশি কেন? এই স্বামী, তোমার হালাল টাকা যা তা নিয়ে আসবা, খবরদার উল্টা পাল্টা যেন না হয়। একজন স্ত্রী যদি স্বামীরে বুঝায়, ওই ঘরে কোনোদিন হারাম টাকা ঢুকবে না। হ্যাঁ, স্ত্রী কি ওই কইব নি? স্ত্রী চাইব স্বামীরটাও খাইবে, ডাইনে বামে আরো আনবে, স্বামী দেও দেও দেও, স্বামী গাম সরাইয়া এরপরে স্ত্রীর জন্য কাপড় আইনা দিছে, কত কষ্টে দিলের আনন্দ, ঈদ আসতেছে। এমনও আল্লাহর বান্দি আছে, স্বামীর চোখের সামনে ওটা ফালায় দিয়া কয় এটা একটা কাপড় হইল, এটা কলা পাতা পিন্দা থাকা ভালো। অকৃতজ্ঞ নারী। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কষ্ট হইতেছে, কষ্ট আমার। আমরা যে কুত্তার মতো দৌড়ে, কুত্তাও এরম দৌড়ায় না। আপনি সারা জীবনের কষ্ট আর আমাদের এক রাতের কষ্ট। বয়ে বয়ে তো মোস্তাওয়ায়া বহুত কথা কন, আমগুলোকে ঘুরবেন, সাহস আছে 2 দিন, হসপিটাল ছাড়া হুশ করা যাইবে আপনারে। কালকে বয়ান করছি তালতলি, আবার ঢাকা গেছি, আবার সেখান থেকে এসে আবার ঢাকা, এরপরে 2 ঘন্টা ছিলেন। কি ভাবছেন কি? একবারই বলে চোর ঢুকছে, চোর রাতের বেলা, টের ভাই একটা চোর কয় চিল্লেনি দিয়া, এইবার মানুষেরে খুঁজতে যাইব, বের হইব। সারাটা রাত্র দরজা দুইরা ধাক্কাইছে, সকালবেলা আলোতে দেখেছে দরজা পাইনে, জানলা দুইরা ঢেলছে, এক চিক করে চান্দিয়া উলে গেছে। আর আমাদের এক একটা চিৎকারের কারণে শরীরের 360টা জোড়ার মধ্যে আঘাত। কোনো ডাক্তার আমাদের ঔষধ দেয় না, চিকিৎসা দেয় না, কয় তোমরা রেস্টে থাকো না, ঠিক মতো ঔষধ খাও না, কি চিকিৎসা করব? আমি বললাম ডাক্তার দিলে দাও না দেও, আমরা তোমাদের ঔষধে চলি না, আল্লাহর রহমতে চলি। 12টা মাস 12টা মাস, ফজরের পরে জোহরের পরে আসরের পরে মাগরিবের পরে ফজরের পরে খালি কয় দেও একটু সময়, একটু সময়। আপনারা তো খুব কষ্ট পান, আইলো আর গেল। আরে আমগো যারা দাওয়াত দেয় এরা কি কয় জানেননি? কয় মাত্র গিয়ে খালি মোনাজাতটা দিয়ে আইয়ে হইলেন হুজুর, তারপরে যাইবেন। উদ্দেশ্য কয় কিছু টাকা পয়সা তো হইব, কালেকশন হইব, লোকজন আইব, আপনার অস্ত্রস লাগবে না, তো কি করতে যাবো? আপনি খালি বইয়া একটু দোয়া করে দিবেন, খাস, আর কিচ্ছু লাগবে। ওর কথায় যদি আমি দোয়াটা করে যেতে, দোয়া হইব না, আপনারা কি পরিমাণ বড় দোয়া দিবেন। কিন্তু দাওয়াত দেনেওয়ালা আকামটা ঘটাইছে কি? এই যে বয়ান লেখা সব আমার মোবাইলে, ডায়েরিতে লেখা। বয়ান কয়টায়? মাগরিবের পরে 45 মিনিট বয়ান করব, হবে আধা ঘন্টা হলেই চলবো। এটা আবার লিখছি, মোবাইলেও লিখছি, ডায়েরিতেও লিখছি, মাগরিব থেকে আধা ঘন্টা বয়ানের টাইম লেখা। এরপরে আমি দ্বিতীয় বয়ানে যাব, সেখানে যাইতে টাইম লাগবো, নামাজ আছে, খাওয়ান আছে, এরপরে বয়ান করব। আমি তো ওয়াদা ঠিক রেখেছি, আমি তো আল্লাহর সাথে বেঈমানি করি নাই।
আমার সাথে যে ওয়াদা সেটা ঠিক রেখেছে, কারণ আপনি যদি গালি দেন তাতে আমার আসবে কি আর যাবে কি? বয়ে তো আপনি আমার জাহান্নামে ঢুকাই লাইতেছেন ডাইরেক্ট বিসমিল্লাহ ছাড়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব, রাষ্ট্র পরিচালনা করে। একদিন বিবি কয়, আমার মিষ্টি খাইতে মনে চায়। পুরা রাষ্ট্র কার হাতে? আর কথা কয় না। বিবি কি চায়? আবু বকর বলে, মিষ্টি খাওয়ানোর মতো টাকা আমার কাছে নাই। আর 25 কোটি খরচ করছে নির্বাচন, কোটি। কিছুদিন পরে স্ত্রী কিছু টাকা দিয়ে কয়, নেন, আপনার টাকা লাগবে না, এই টাকা দিয়ে মিষ্টি দেন। স্ত্রী কি আর যেমন তেমন? স্ত্রীও তো সেই স্ত্রী, স্বামীকে একটু পরীক্ষাই করতেছেন। এই টাকা নেন। এবার কই ভাইলা কি? স্ত্রী টাকা দেয়, কই ভাইলা? স্বামী দিলে যদি স্ত্রী কয় কই ভাইলা, দুই ভাইলা যদি এক জায়গায় হয়, ওখানে আর হারাম টাকা ঢুকবে? স্ত্রী কয়, আপনি যে বেতন পান মাসে মাসে অর্থ মন্ত্রণালয় থেকে, আপনি রাষ্ট্র পরিচালনা করার কারণে যে বেতন পান, ওই টাকার থেকে অল্প অল্প জমা রাইখা এডি বানাইছে। এবার শুনেন আসল কথাটা, শুনবেন নি? আবু বকর কয়, তাহলে তো আমার যে মাসের বেতন যা পাই, তাহলে এই টাকাগুলো আমার সংসারে লাগে না, তাহলে আগামী মাস থেকে এই টাকা কমায় নেব। তাকওয়া বুঝেননি? তাকওয়া বড় কঠিন জিনিস। হায় হায়, কয় জিনিসের দ্বারা পরীক্ষা? কয় নাম্বার চলে? এক হলো আল্লাহর ভয়, ওই ধৈর্যের পরীক্ষায় পাস। হ্যাঁ, উডো উডো, পাস, এরা পাস। যারা পাস এরা উঠেন। এক নম্বরে আল্লাহর ভয়, দ্বিতীয় ক্ষুধা, 3 নম্বর সম্পদের কোরবানি, 4 নম্বর হলো জানের কোরবানি, 5 নম্বর হলো ফলের কোরবানি। ইমাম শাফিঈ বলেন, এখানে ফল দ্বারা উদ্দেশ্য গাছের ফল না, কয় কি? কয় তোমার সন্তান হলো আসল ফল। কোরআন শরীফে নারীদেরকে জমিন ফসল উৎপাদনের জমিন বলা হয়েছে, ক্ষেত হলো নারীরা, আর ওই নারীদের ক্ষেতের ফসল হলো সন্তান। আল্লাহ বলেন, আমি সন্তান দিয়া পরীক্ষা নিব। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তান দিয়া নিয়ে যাবেন, এটা তোমার জন্য বড় পরীক্ষা। সাহাবী যুদ্ধ করে বাড়ি আসবেন, ঘরের মধ্যে স্ত্রী আর একটা বাচ্চা, আর কেউ নাই। সাহাবী যুদ্ধ করলেন, গাজী হইয়া বাড়ি আসছেন, আসার আগে বাচ্চা সন্তান মরিয়া গেছে। বাচ্চাটার একটা বিছানায় শোয়াইয়া মা চাদর দিয়া ঢাইকা রাখছে, ঘুমা। স্বামী বেচারা ঘরে আসছেন, সাহাবী আসার পরে মুখের হাসি মুখে কথা বইলা ভেতরে নিয়ে আসলেন, খানা দিলেন। মনটা বেজার করে না, স্বামী জানি পেরেশানি করে। খাইতে বিয়া কয়, আমার বাচ্চা কই? স্ত্রী কয়, ঘুমায়। আর আমগো আম্মা জানেরা কি করে, হুদা জায়গায় একটা টেলিফোন করে একটা পেরেশানি দিয়ে থইব স্বামীরে, কই গেছ অমুক জায়গায়? কয় হ্যাঁ, আগুন লাগবে লাগবে বাবা, আইও। লাগে নাই, লাগবো। বয়ে বয়ে দুনিয়ার কাম করে। স্বামী যখন আইছে, বিছনা ভইরা গেছে, কিও? কয় অসুস্থ। কয় পানি? কয় লইয়া খাও।
আর এর আগে আড্ডা দেশে বইয়ে বইয়ে ওই বাড়ি এই বাড়ি হিজরত করছে, গাছতে গেছে তাবলিগের মতো গাছতে। আর স্বামী যখন আইছে শীত পাঠানো হয়ে গেছে, কি ওকে অসুস্থ, পানি কা লইয়া খাও, খাওয়ান কা লইয়া খাও। আর সাহাবীর স্ত্রী বলে না সন্তান মরে গেছে, স্বামী বেচারা যুদ্ধ পরিচালনা করে আসছে, পেরেশানি দেওয়া যাবে না, ঘুমায় ঘুমায়। তো বাবাই চিন্তা করছে যখন ঘুমায় আর টেনশন আছে, কোনো টেনশন নাই। এইভাবে রাত কাটাইছেন, ফজরের আজান হয়ে গেল, স্বামী নামাজ পড়লো, বিবিও পড়লো। নামাজের পর স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী মনটা ভালো নি? কয় ভালো, একটা কথা বলবো, শুনবেন নি? শুনবো। মনে কষ্ট নিবেন নি? নিব না। বলে কেউ যদি আপনার কাছে কোনো জিনিস আমানত রাখে, রাখবেন নি? বলে রাখবো। টাইম মতো চাইলে দিবেন নি? কয় দিব। কয় দিতে গিয়া মনে কষ্ট পাবেন নি? কয় পাবো না। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার, আল্লাহর দেওয়া সন্তান আমাদের কাছে ছিল আমানত। গতকাল আমার সন্তান আল্লাহ নিয়ে নেছেন, আল্লাহর সন্তান আল্লাহ নিয়ে নিছেন। এই কথাটা বলতে না বলতে স্বামী একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেল। উঠে আসার পরে বলে, ও বিবি, আল্লাহ সন্তান দিছেন, নিয়ে গেছেন, এ নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, দুঃখ নাই, কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, তুমি একটা নারী হইয়া এই পরিমাণ ধৈর্য ধারণ কেমনে করেছো? আমার নিশ্চিত হয়ে গেছে, আমি নিশ্চিন্ত হয়ে গেলাম, নিশ্চিত জেনে ফেলেছি, কোরআনের আইন অনুযায়ী তুমি সাবিরিনদের কাতারে আসছো, বিনা হিসাবে জান্নাত পাবা। আমারে ওয়াদা দেও, আমারে নিয়ে যাইবানি। কেমন বিবি পাইলা, কেমন বিবি স্বামী পাইলা, কেমন সন্তান? নিমক হারাম কপাল পরারে কেমনে বুঝাই? স্বামী আর স্ত্রী দুইজন ছাড়া আর কেউ নাই, নতুন বিয়া, দুইজন আর খাওন কোন রকম চলে, এক রুম চলে, বুঝেন? যখনই আল্লাহ একটা সন্তান দিছে, রিজিকের বরকত বেড়ে গেছে। কি? রিজিকের বরকত বেড়ে গেল। সন্তান আর একটা হইছে, রিজিক আরো। বুঝেন বুঝেন, দুইজন ছিলেন তখন, টান টান ছিল না খাওয়ান দাও। সন্তান একটা বাড়ছে, টান বাজছে, আরো বরং শুরু হয়ে গেছে খাওয়ান, ঠিক না? বরকত বাড়ছে, সন্তান আরো বাড়ছে, আরো বরকত শুরু। কি? আল্লাহ পাকের আইন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। এই সন্তানের বাবারা, সন্তানকে হত্যা করিও না রিজিকের ভয়, কারণ আমি ওদের রিজিক দেই, তারপরে তোমাগো দেই। ওদের দেই, তারপরে তোমাকে দেই। তোমরা ওদের কারণে খাও, তুমগো কারণে ও খায় না। এই মেজবান, মেজবান তো বুঝেন, মেহমান দেখা মনে কষ্ট নিবি না। মেহমান তোরটা খায় না, ওর কপালে যেটা বরাদ্দ ওইটা খায়। ধৈর্য না থাকলে কোনোদিন পাশ করা যাবে না। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য, তৈরি হয়ে যাও। আমার নবী ধৈর্যের পাহাড় হয়ে গেলেন। ইব্রাহিম নবী সন্তানের জবাই দিতে গিয়া ধৈর্যের পাহাড় হয়ে গেলেন। সন্তান ইসমাইলও ধৈর্য ধারণ করে বাবার সামনে সারেন্ডার হয়ে গেল। আল্লাহ তাকে কামিয়াবি দান করলেন। অতএব হাজেরা নবীর স্ত্রী, ইসমাইল নবীর মা, যখন জঙ্গলে মক্কার কিনারায় রেখে আসছেন, হাজেরা শুনছে আল্লাহর অর্ডার, কয় স্বামী আর কোনো দুঃখ নাই, আল্লাহ যাতে রাজি আমি হাজেরাও তাতে রাজি। এইভাবে জীবনটা চালাতে হবে ধৈর্যের সাথে। আল্লাহর কাছে তওবা করেন যাদের ধৈর্য নাই, আমরা ধৈর্য ধারণকারী। ও আল্লাহ আমাদের ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত বানায় দাও। ও আল্লাহ যত পরীক্ষা করো বা পাশ করার তৌফিক আমাদের দান করো। আয় আল্লাহ গুনাহমুক্ত বানায় দাও, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের সকলের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মাহফিল কবুল করে নেন আল্লাহ, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, কামাই রুজি ব্যবসা চাকরিতে সকলের বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসে যারা আছে তাদের হেফাজত করেন, ইসরায়েলের জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, আপনার ঘর জিয়ারতের জন্য, নবীর রওজা জিয়ারতের জন্য কবুল করে নেন। যারা গিয়েছে তাদেরও কবুল করে নেন, যারা যেতে পারে নাই তাদেরও কবুল করে নেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, নেক আমলের আগ্রহ দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলিছি আমাদের মা বাবা মুরব্বী যারা, কবরে জান্নাত দান করেন, যারা বেঁচে আছেন হায়াত দান করেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত দান করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, পরমুখাফিক্ষির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন। আয় আল্লাহ, স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত বাড়ায় দেন, প্রত্যেকটা ঘর সুন্নতি ঘরে পরিণত করে দেন। আয় আল্লাহ, আমাদের দীর্ঘ নেক হায়াত দান করেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের